অফিসে ধুমধুমার কাণ্ড, ভেস্তে গেল বৈঠক, ইম্পার মিটিং থেকে বেরিয়ে গেলেন পিয়া। কোন অভিযোগে থানায় যাওয়ার সিদ্ধান্ত সভাপতির, ঠিক কি অভিযোগ উঠছে? পিয়াকে দেখে ফাইল চোর স্লোগান, অসুস্থ হয়ে পিয়া অ্যাম্বুলেন্সে ছাড়লেন ইম্পার অফিস। শুক্রবারও ইম্পার মিটিং এ তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা। বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষুব্ধ সদস্যরা। সপ্তাহ ঘুরলেও সমস্যার মীমাংসা হলো না। শুক্রবারের বৈঠকে পিয়ার পদত্যাগের দাবি ঘিরে ফের রণক্ষেত্র ইম্পার অফিস। 22 মে শুক্রবার ইম্পার অফিসে যে বৈঠক রয়েছে সে খবর আগেই মিলেছিল এবং সংশ্লিষ্ট মিটিং এ যে সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে ফের একপ্রস্থ ঝামেলা হতে পারে তেমন ইঙ্গিত ছিল। কিন্তু শুক্রবার ইম্পার অফিসে যে দৃশ্য ধরা পড়লো তার রীতিমতো বাংলা সিনে ইন্ডাস্ট্রির জন্য অসন্তোষজনক। মিটিং ছেড়ে মাঝপথে ফাইল হাতে বেরিয়ে যান অগ্নি শর্মা পিয়া সেনগুপ্ত। কেন বৈঠক ছেড়ে বেরোলেন? তার অভিযোগ, ভেতরে পিয়ার লোক বাইরের লোক ঢুকিয়েছে, পুলিশের সামনে তেড়ে আসছে। এমতো অবস্থায় কি করে মিটিং করব? পিয়ার অভিযোগ, যারা সদস্য নন তারাও বৈঠকে হাজির। একই সঙ্গে অপমান করা হয়েছে তাকে, এমনকি তার দিকে নাকি তেড়েও আসেন কয়েকজন, যাদের মধ্যে পিয়া সেনগুপ্ত বারবার উল্লেখ করেছেন পরিচালক অতনু বোসের নাম। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান পিয়া সেনগুপ্ত। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিবেশকদের একাংশ ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন পরিবেশক শতদীপ সাহা। বৃহস্পতিবার শতদীপ তাঁর সমাজ মাধ্যমে ইম্পার অফিসে বৈঠকের কথা জানান। বাংলা সিনেমার পিয়ার গোষ্ঠীর একাংশ এই বৈঠকে থাকার ঘোষণা করেন। ঠিক সময় মতোই আসেন পিয়া। এছাড়াও এদিনের বৈঠকে জিতে প্রযোজনা সংস্থার তরফ থেকে যোগদান গোপাল মাদনানি। এছাড়াও ছিলেন এনা সাহা, অনুপ সেনগুপ্ত, সমীরণ দাস সহ অনেকেই। বিরোধী পক্ষে প্রযোজকদের মধ্যে ছিলেন শতদেব সাহা, রতন সাহা, মিলন ভৌমিক, কৃষ্ণ দাগা সহ অনেকেই। পিয়ার অভিযোগ, তাঁরাই বচসা শুরু করেন। পিয়ার অভিযোগ, আমার সঙ্গে অভব্য আচরণ করেন, তেড়ে আসেন, ওদের বিরুদ্ধে প্রশাসনের কাছে যাব। আমি অনেক সহ্য করেছি, আর নয়। যদিও বিরোধী পক্ষের প্রযোজকদের মুখ শতদীপ সাহা মিটিং করার জন্য বারবার অনুরোধ করেন। রাজনৈতিক পালাবদলের পরে একদল বিক্ষুব্ধ প্রযোজক অভিযোগ করেছিলেন ইম্পা তৃণমূল কংগ্রেসের আখড়ায় পরিণত হয়েছিল। শুধু তাই নয়, নতুন সরকার গঠনের পর গঙ্গাজল ছিটিয়ে ইম্পা অফিস শুদ্ধ করেন শতদীপ সাহা সহ তাঁর সঙ্গীরা। প্রথম থেকেই তারা পিয়ার পদত্যাগের দাবি করেছেন। পিয়ার বিরুদ্ধে টাকা ৯-৬-এরও অভিযোগ রয়েছে।